তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি আজ নৈহাটি এবং ডানকুনি ব্রিজের নিচে এক জনসভা আয়োজন করে এবং ওই জনসভায় বিভিন্ন রাজনৈতিক কর্মীরা থাকলো না কিন্তু হুগলি জেলার মেন্টর ডক্টর সুবীর মুখার্জি। এবং এই নিয়েই আজকে তার সাংবাদিক বৈঠক। চলুন কি বলছে শুনে নেওয়া যাক এই সাংবাদিক বৈঠক। হুগলি জেলার মেন্টর সুবীর মুখার্জি যেটা বলছেন। কল্যাণ দা এসেছিল, দু জায়গায় প্রচার করছে, আপনাকে দেখা গেল না, কি বলবেন? ঠিক কথাই। আজকে পরবর্তীকালে আমিও শুনলাম যে কর্মী সভা বা জনসভা করতে এসেছিলেন, কিন্তু যারা অর্গানাইজার তারা বিভিন্ন মানুষকে, মানে দলের যারা পদাধিকারী আছে, জনপ্রতিনিধি আছে, তাদের ফোন করেছেন, জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত আমার কোনো ফোনে একটা কোনো হোয়াটসঅ্যাপ, একটা কোনো ফোন আসেনি। আমি অপমানিত এবং ব্যথিত। তার কারণ বিগত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর বা বিপর্যয়ের পর মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে জনপ্রতিনিধি অর্থাৎ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সভাধিপতি এনাদের নিয়ে একটি মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ে আমি গিয়েছিলাম। সেই মিটিংয়ে আমি একজন সুশৃঙ্খল সৈনিক হয়ে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি দেখলাম আজকের এই বিধানসভা বা ব্লক, আমি জানি না, হোয়াট এভার মেবি, এই মিটিংয়ে আমাকে কোনো আমন্ত্রণ জানানো হলো না। ঘটনাটা এখানেই নয়, ঘটনাটা হলো গত বিধানসভা নির্বাচন যখন থেকে প্রার্থীপদ নাম ডিক্লেয়ার করা হয়, সেই সময়ে নিশ্চিতভাবে আমার দলের বৃত্তের মধ্যে বা ঘনিষ্ঠ মহলে আমার কিছু অভিমান ছিল, কিন্তু সেই অভিমান আমার কোনো সমাজ মাধ্যমে ছিল না, কোনো মিডিয়াতে ছিল না, কোনো পত্রপত্রিকায় ছিল না। আমার হয়তো কারোর সঙ্গে কথাবার্তায়, আলাপচারিতায় থাকতে পারে, প্রত্যাশা আমারও ছিল, আমি আগেও বলেছি। কিন্তু এই অভিমান দেখানোর পর আমি দেখলাম যে চণ্ডীতলা বিধানসভায় একজনের অঙ্গুলি হেলনে আমাকে সারা বিধানসভায় কোনো প্রচারে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। একটাও মিটিং মিছিলে আমাকে আমন্ত্রণ জানানো হলো না। এখানে বিধানসভার প্রস্তুতি মিটিং হয়েছে, র্যালি হয়েছে, একাধিক কার্যক্রমের মধ্যে কোনো কার্যক্রমে আমাকে ডাকা হয়নি। শুধুমাত্র চণ্ডীতলা বাজারে প্রার্থী যেদিন পরিক্রমা করছিলেন, সেদিন প্রার্থী নিজে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি পুরো কার্যক্রমটায় পায়ে হেঁটে উপস্থিত ছিলাম। কিন্তু তার আগে এবং পরে একটা কোনো সভা, একটা কোনো কর্মী সভা বা প্রার্থীর সাথে বা এখানে মাননীয় সাংসদ যখন এসছেন কর্মী সভা, জনসভায় আমাকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। এবং পরবর্তীকালে আমি জেনেছিলাম যে আমাকে নাকি আমন্ত্রণ জানানোর মানা আছে। আমাকে চণ্ডীতলা বিধানসভার কোনো জায়গায় নাকি আমন্ত্রণ জানানো যাবে না। আমি কিন্তু প্রার্থীর নামে বলছি না, বা যিনি নির্বাচিত বিধায়ক হয়েছেন তার নামে অভিযোগ করছি না। তিনি আমাকে যোগাযোগ রেখেছেন মাঝে মাঝে, এবং তিনি আমাকে যে মুহূর্তে তিনি বাজারে পড়েছেন আমাকে ডেকেছেন। আমি স্বীকার করি সেটা, এবং সেটা মানুষ দেখেছেন। কিন্তু চণ্ডীতলা বিধানসভার বাকি প্রচারগুলোতে আমাকে এক অদৃশ্য অঙ্গুলি হেলন, এখন বলতে কোনো অসুবিধা নেই, মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে টাউন প্রেসিডেন্টরা, ব্লক প্রেসিডেন্টরা, ইলেকশন এজেন্ট কেউ আমাকে কোনো সভায় আমন্ত্রণ জানায়নি। এবং আমি আগের আপনাদের সাংবাদিক সম্মেলনে বলেছি যে সেখানে প্রকাশ্য জনসভার, কর্মী সভায় আমার নামে কি কি কথা তিনি বলে গিয়েছিলেন। যতটা কথা তিনি প্রতিপক্ষের নামে বলেছিলেন তার চেয়ে বেশি আমার নামে বলেছিলেন। নিশ্চিতভাবে আমি এই চণ্ডীতলা মাটিতে জন্মগ্রহণ করেছি এবং এই চণ্ডীতলা মাটিতেই আমি আছি। এবং এখনো পর্যন্ত আমি বলতে পারি যে হুগলি জেলা সেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলুন, সৈনিক বলুন, আমার প্রত্যেক দিন অফিস খোলা, জোড়া ফুলের প্রতীক চিহ্ন নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে
আমি প্রত্যেক দিন এখানে মানুষের সঙ্গে জনসংযোগ করে যাই, প্রত্যেকটা দিন আমি মানুষের সঙ্গে মানুষের কথা বুঝি এবং সকলের জন্য আমার দরজা খোলা। কারো সার্টিফিকেট নিয়ে আমাকে রাজনীতি করতে হয়নি এবং রাজনীতি করতে হবে না। পরিষ্কার ধরে বলুন না যে তোমাকে এখানে আমাদের দলে আর রাখবো না, বলে দিন। এই অপমান করাচ্ছে। এবং কেন আজকে সাংবাদিক সম্মেলনটা করলাম, যে আমার বেশিরভাগ কর্মী, তাদের মনে একটা ধারণা হচ্ছে যে নির্বাচনের পরে আমি মনে হয় কর্মীদের খোঁজ খবর রাখছি না, আমি মনে হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়েছি, আমি তৃণমূল কংগ্রেসটা করছি না, একটা ধারণা হতে পারে। এবং এরপরে যদি আজকে আপনারাও যেটা উপলব্ধি করেছেন যে একটা কর্মী সভাতে এবং একটা সভা হয়েছে শুনলাম, সেখানে যদি আমি না থাকি তাহলে মানুষের মনে এই ধারণাটাই হবে। আমি তো এখনো তৃণমূল কংগ্রেসের টিকিটে যেতে একজন জনপ্রতিনিধি এবং আমার এখনো 2028 সাল পর্যন্ত কার্যক্রম স্বাভাবিক নিয়মে আছে। গণতান্ত্রিক দেশ নিশ্চিতভাবে আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে আজকে আমাকে বলে দিক দল যে আপনাকে বা তোমাকে কোনো প্রয়োজন নেই, কিন্তু এইভাবে অপমান। আমি দীর্ঘদিন রাজনীতি করা একটা মানুষ, আমি চণ্ডীতলার মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করেছি। চণ্ডীতলার মাটিতে দাঁড়িয়ে আমি রাজনীতিগতভাবে লড়াই করতে করতে বড় হয়েছি। এই অপমান নিশ্চিতভাবে আমি বিচারের দায়িত্ব চণ্ডীতলার তৃণমূল কংগ্রেস কর্মী আপন মানুষের উপর ছেড়ে দিলাম। এবং আমার এখনো পর্যন্ত সকল তৃণমূল কংগ্রেস কর্মী সহ আপামর মানুষ, আমার অফিসে শুধু তৃণমূল কংগ্রেস মনোভাবাকর্ম মানুষজনই আসে না, যে মানুষ বিপদে পারে সে মানুষই আসে, এবং সবার জন্য আমার দরজা খোলা। এবং সেই দরজা আমার খোলা আছে। প্রত্যেক দিন আমার এখানে অফিস চলে, প্রত্যেক দিন আমি মানুষের কাজ করার চেষ্টা করছি। এমপি ইলেকশনে তো আপনি প্রচুর পরিশ্রম করেছিলেন, হঠাৎ করে এমপি আপনার প্রতি এত ফোকাস দিচ্ছেন? আমি জানি না সেটা কি হলো। আমি যে ওই মান অভিমানের কথা বলেছিলাম, হতে পারে আমার প্রত্যাশা থাকতে পারে, অভিমান তো থাকতেই পারে। আজকে তো আমি বলেও ছিলাম যে এত মানুষ যদি হুগলি জেলায় প্রার্থী পদ পেতে পারে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমারও প্রত্যাশা ছিল। এবং সেই প্রত্যাশাতে আমি কারো কাছে আমার মান অভিমানের কথা বলতেই পারি, কিন্তু মান অভিমানের কথা বলা যাবে না, কোনো কিছু বলা যাবে না। কোনো কিছু বললে খড়গহস্ত। আজ তো মনে হয় যে তৃণমূল কংগ্রেস সরকারে এলে এবং আরো বহু প্রার্থী, কাঙ্ক্ষিত প্রার্থী, তারা যদি জয়লাভ করতো, আমার মনে হয় আমার বাড়ির সঙ্গে তারা নৃত্য করতো বা আমার ওপরই সবচেয়ে বেশি অত্যাচার করতো। আই ফিল ইট। জয় পরাজয় গণতন্ত্রে থাকবে, গণতন্ত্রে দল আসে দল যায় নিশ্চিতভাবে। আমি কোনোদিন কোনো রাজনীতি ব্যক্তি কুৎসা করিনি। আমি রাজনীতিকে সবসময় মনে করেছি রাজনীতি এমন একটা পলিটিক্যাল সিস্টেম, এবং আমি একটা বলেছি যে জুডিশিয়াল সিস্টেমে অর্ডার আছে, কিন্তু পলিটিক্যাল সিস্টেমে সহমত হতে হয়, সহ্যশীল হতে হয়, সহিষ্ণু হতে হয়, সবাইকে ভালোবাসতে হয়। আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলি যে আমি সবাইকে ভালোবাসি। সবাই যেখানে আমি জনপ্রতিনিধি হয়েছি সবার কাজ করবার চেষ্টা করি। আমি চণ্ডীতলাতে অডিটোরিয়াম তৈরি করেছি, কমিউনিটি হল তৈরি হয়েছে, সুইমিং পুল তৈরি হয়েছে, অনেকেই অনেক কিছু পিতা কেটেছেন, ডেকেছি, সম্মান করেছি। আমি সম্মান করতে জানি, আমি বুঝি যে কোনটা আমার ক্ষেত্র কতটা, কিন্তু তার মানে এটা আমার কোনো হীনমন্যতা নয়। আমি কারো দয়ায় রাজনীতি করছি না। আগামীকাল রাজনীতি ভালো লাগবে না, রাজনীতি করব না। সমাজসেবা নিয়ে থাকবো, মানুষের কাজ নিয়ে থাকবো, মানুষের সঙ্গে নিয়ে থাকবো, কিন্তু আমি রাজনীতি করব কি করব না সেটা কারো সিদ্ধান্তের উপর আমি অন্তত নির্ভর করি। আপনার কথা এখানে প্রধান পর্যায়ে আপনি যখন প্রথমবার প্রতীক চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তো অবান্তর কথাবার্তা। আমি তো এই প্রসঙ্গে যাচ্ছি না। আমি এই প্রসঙ্গে যখন যদি যেতাম না, আমি তো আনন্দ পেতাম যে আমায় ডাকেনি। আমার দুঃখ হয়েছে, তো তাহলে আমি তো নিজেকে আগে তৃণমূল কংগ্রেসের সৈনিক মনে করি বলে আমার দুঃখ হয়েছে, আর বেদনা হয়েছে। নিশ্চিতভাবে একটা মানুষ তো দীর্ঘদিন সহ্য করবে না কোনো কিছু। একটা মানুষের ধৈর্য আছে, তো রবারও তো একটা সময় ছিঁড়ে যায় কাঁদতে কাঁদতে। তাহলে একটা মানুষ নির্বাচনের সময় থেকে আমাকে চণ্ডীতলায় প্রাপ্ত করে রাখা হলো, যেখানে এবং এই বিধানসভার পাশে অন্য বিধানসভায় যেখানে আমি সভা করতে গেছি সেখানে পর্যন্ত প্রার্থী এবং সেখানে দায়িত্ব নেতৃত্বকে বলা হয়েছে আমায় ডাকা হয়েছে কেন। আজ আমি দায়িত্ব নিয়ে বলছি আমায় ডাকা হয়েছে কেন। নিশ্চিত 2000 সালটা ভুলে যাবেন না, উত্তরপাড়ার পৌর নির্বাচন। সেই সময় সিপিএমের হারমাদরা কোমরে পিস্তল ধরেছিল আমার, দিলীপ যাদব আছে, সুব্রত মুখার্জি আছে,
সত্যেন্দা চলে গেছে, জানে কি অবস্থা। 2000 সালে পৌর নির্বাচন করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিলাম। প্রত্যাশা থাকতে পারে না আমারও উত্তরপাড়ার এমনই বংশের সঙ্গে আমার বংশের যোগাযোগ। আমি সেই জায়গা বিলংস করি, আমি ভিখারি, আমার প্রত্যাশা হেয়ালি। তার জন্যে তালিবান নীতি, ওকে ডাকা যাবে না, ওকে সভা করতে দেওয়া যাবে না। আজ দলের এই বিপর্যয়ের পরও ভাবছে ওরা দলের ওই বিপর্যয়ের পরেও আমি কিচ্ছু না, আমি তো একটা জনপ্রতিনিধি এখন তৃণমূল কংগ্রেসকে। কেন ডাকা হলো না? কেন ডাকা হলো না? কে করবে পর্যালোচনা? দলটাকে আরো অতলে নিয়ে যাবার রাস্তা তৈরি করছে না। মানুষের ভালোবাসা আমার প্রতি আছে, মানুষের বিশ্বাস আমার প্রতি আছে। আমি 12 মাস 365 দিন চণ্ডীতলা মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করেছি, চণ্ডীতলা উন্নয়নের জন্য প্রাণ করেছি, প্রাণ সমস্ত কিছু দিয়ে করেছি, চেষ্টা করেছি। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, আমিও রাজনীতিটা বুঝি, জানি রাজনীতি মানে ব্যক্তি কুৎসা নয়, রাজনীতি মানে ব্যক্তিকে অপমান করা নয়, রাজনীতি করা মানে খেউর গান নয়। রাজনীতি হবে মতবাদের লড়াই। রাজনীতি হচ্ছে আমি কি করতে পেরেছি, কি করতে পারিনি, তুমি কি করতে পারবে, তুমি কি করতে পারবে না, সেটাই। নিশ্চিতভাবে মর্যাদা সকলকে দিতে হয় রাজনীতিতে, আমি দিয়েছি। আমার যারা বিরোধী দলে ছিলেন তাদেরও আমার ঘরে ডেকে আমি তাদের মতামত শুনতাম। সেই জন্য সকলে আমাকে সেই জায়গায় তাদের গ্রহণযোগ্য বলে মনে করে, অ্যাকসেপ্টেন্স আছে আমার এই জায়গায়। তার কারণ আমি মনে করেছি যে বহু দলীয় এবং গণতন্ত্র যেখানে, সেই গণতন্ত্রে, ভারতবর্ষের গণতন্ত্র প্রাচীন গণতন্ত্র। এই ভারতবর্ষের গণতন্ত্র শুধুমাত্র আম্বেদকরের তৈরি করা ভারতবর্ষের সংবিধানের গণতন্ত্র নয়, এই ভোটের ভোট নয়। একটা সময় দেখেছেন অতীতকালে বনবাসীরা ছিন্ন পাতায় বা গাছের পাতাতে তারা লিখে ভোটাধিকার দিয়েছিল। ভারতবর্ষের ইতিহাস আছে, আমাদের সেই পড়াশোনা আছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমরা পড়াশোনা করেছি। 40 বছর রাজনীতিতে আছি, বিরোধী দলের আসনে ছিলাম, কেস খেয়েছি, মার খেয়েছি। এমন নয় যে শাসক দল হবার পরে এসছি। 2011 থেকে 2018 দলের একজন সাধারণ কর্মী হিসাবে ছিলাম, কোনো জনপ্রতিনিধি হয়নি। আপনাদের তো 1 বছর 2 বছর জনপ্রতিনিধি হতে পারলেই ভাব হয়ে যায়, দল ছাড়ার ভাবনা হয়ে যায়। 2011 থেকে 18 আমিও দলের একজন সাধারণ সৈনিক ছিলাম। মর্যাদা দেবে না দল আমাকে? দল জানতে চাইবে না? দল প্রশ্ন করবে না? চণ্ডীতলার মানুষ, চণ্ডীতলার তৃণমূল কংগ্রেস কর্মী, তাদের তো একটা প্রশ্ন আসতেই পারে যে আপনাকে দেখতে পাচ্ছি না কেন, তোমাকে দেখতে পাচ্ছি না কেন। তাদের জন্য তো আমি প্রাণপাত পরিশ্রম করেছি, একাধিক ইলেকশন করেছি তাদের নিয়ে। আমি একটা সময় আগে শুনে রাখুন, 10 বছর আগে সুপার ফ্যাসিলিটি হসপিটাল এই চণ্ডীতলা হওয়ার জন্য সমস্ত প্ল্যান প্রপোজাল আমি জমা দিয়েছিলাম। এই চণ্ডীতলাতে তখন আমি বলেছিলাম যে শ্রীরামপুরে একটা স্টেট জেনারেল হাসপাতাল আছে, সুতরাং স্টেট জেনারেল হাসপাতাল যেখানে আছে ইনফ্রাস্ট্রাকচার, সেখানে চণ্ডীতলাকে সুপার ফ্যাসিলিটি হসপিটাল করা হোক। আমি পরবর্তীকালে আমার বিভিন্ন জায়গা আমি বক্তব্য সেটা বলেছিলাম, তার ক্লিপিংসও আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিন চণ্ডীতলাকে সুপার ফ্যাসিলিটি হসপিটাল যারা করতে দেয়নি, আজকে তারা চণ্ডীতলার মানুষকে দরদ দেখাতে এসছে। কটা দিন চণ্ডীতলার মানুষের জন্য রাত কাটিয়েছেন? কটা চণ্ডীতলার ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন? কটা ছেলে মেয়ের লেখাপড়ার ব্যবস্থা করেছেন? কটা অসুস্থ মানুষকে বাঁচিয়েছেন? কটা মানুষের জন্য ব্লাড ক্যাম্প করেছেন, ব্লাড এনে দিয়েছেন? চণ্ডীতলার মানুষ জানে চণ্ডীতলাতে আমার কি অবদান আছে। আমি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আরম্ভ করে, রাজনৈতিক ব্যানার থেকে আরম্ভ করে সমস্ত দিন আমি চণ্ডীতলার উন্নয়ন, চণ্ডীতলার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে গেছি। আজ দলে আমি এতটাই ব্যর্থ হয়ে গেলাম, আজ দলে আমার কোনো গুরুত্ব নেই। নির্বাচনে আমায় ডাকা হবে না, আমাকে সভা করতে দেওয়া হবে না, আমাকে কোনো সভায় আমন্ত্রণ জানানো হবে না। নির্বাচন পরবর্তীকালে দলের এই অবস্থা। আজকেও দলের কর্মী সভা হচ্ছে, জনসভা হচ্ছে, আমায় ডাকা যাবে না, আমায় ডাকা হবে না, একজনও কেউ ফোন করবে না। এই জিনিস মেনে নেওয়া যায় না। শুধু জেনে রাখুন, তৃণমূলের হাজার হাজার কর্মী আমার সাথে আছে, তারা কিন্তু অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারা পায়নি। অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারা পায়নি। মেনে নিয়েছে সবকিছু। চণ্ডীতলার মানুষেরও এমএলএ হবার, বিধায়ক হবার যোগ্যতা আছে।
এই চণ্ডীতলার মাটিরও সাংসদ হওয়ার যোগ্যতা আছে। অন্য জায়গা থেকে বিধায়ক হবেন, সাংসদ হবেন আপনারা, আর চণ্ডীতলার মানুষকে মুখ বুঝে মেনে নিতে হবে। না মারতে পারলে তাকে বাধ্য করে দেওয়া হবে না। আদিম হিংস মানবিকতার আমি যদি কেউ হই, এই সিস্টেমের বদল একদিন করতেই হবে আমাদের। এই সিস্টেমের বদল করতেই হবে। শুধুমাত্র অনেক কথা বলার আছে, সে কথা বললে আজকে বলে দেবে যে আমি সাম্প্রদায়িক কথাবার্তা বলছি না। সকল ধর্মের মানুষকে সমান চোখে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। শুধু একটা সম্প্রদায়ের মানুষ 15 বছর 20 বছর ধরে তারা বিধায়ক থাকবে, চেয়ারম্যান থাকবে, আর বাকি আরেকটা সম্প্রদায়ের মানুষ কিছু চাইতে পারবে না, এটা ঠিক নয়। ভেবেছেন কোনোদিন যে এটার মধ্যে একটা মিলমিশ করা হোক, এটা সহাবস্থান করা হোক? এটাই তো সম্প্রীতি সবচেয়ে বড়। ভেবেছেন কোনোদিন? আর চণ্ডীতলার মানুষ কিছু চাইতে গেলে তাই চাইতে পারবে না। এ মাটি আশাপূর্ণা দেবীর মাটি, এ মাটি এস ওয়াজেদ আলীর মাটি, এ মাটি ক্যালকাটা হাইকোর্টের ফার্স্ট ইন্ডিয়ান চিফ জাস্টিস বঙ্গবন্ধু মুখোপাধ্যায়ের মাটি, এ মাটি প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারের মাটি। এই মাটি এত মনীষীদের জন্ম দিয়েছে। মাটিতে সাধক রামপ্রসাদ একদিন এসেছেন, এই মাটিতে ঠাকুর রামকৃষ্ণ এসেছেন এই গ্রামে। এই মাটি পুণ্যতোয়া মাটি, মাটিতে এত মনীষী এত সাধক জন্মেছেন, নাম করে করে শেষ করা যাবে না তাদের। এই চণ্ডীতলার মানুষের কারোর বিধায়ক হওয়ার যোগ্যতা নেই, সাংসদ হওয়ার যোগ্যতা নেই। কৃতদাসগিরি করতে হবে, চাকর বাকরগিরি করতে হবে আপনাদের। আর পান থেকে চুন খসলে সবকিছু চলে যাবার পর এখন কেন এত কিছু? মানুষ সেই জায়গাতে দাঁড়িয়ে বিপর্যয় তো। আমি কোন জায়গায় দাঁড়িয়ে কি সেটা বলতে চাইছি না। নিশ্চয়ই দল তার অনুসন্ধান করবে কি জন্য হয়েছে। এসআইআর এর কারণে হলো, কেন্দ্রীয় সরকারের চক্রান্তে হলো, নাকি আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে সিআরপিএফ নামিয়ে মানুষের ভোটকে লুট করা হলো, গণনা করতে দেওয়া হলো? নিশ্চয়ই তার হবে, বিশ্লেষণ হবে, সমস্ত দিক সম্ভাব্য খোলা নিশ্চিতভাবে। কিন্তু দিনের শেষে এটা তো কথা যে বিপর্যয় এসছে, পরাজিত হয়েছে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে। তাহলে এখনো এইভাবে দম্ভ অহংকার, এখনো এইভাবে বাদ দেওয়া থাকবেন তো? চড়া কথা বলে এলাকা চাচিয়ে দিয়ে যাওয়া যায়, আর কর্মীরা যখন তারপরে কোনো ভুল করে ফেলে তখন কর্মীদের পাশে থাকতে হয়। আমরা দেখেছি কে কত কর্মীদের পাশে থাকে, কাকে কতবার ফোন করলে পাওয়া যায়, কে কতবার হাসপাতালে যায়, কে কতবার অসুস্থ মানুষের পাশে থাকে, নির্যাতিত কর্মীর পাশে থাকে। আমরা জানি, আমরা দেখেছি। আমারও রাজনৈতিক জীবন হলো 40 বছর 42 বছর, অনেক কিছু প্রত্যক্ষ করেছি। তাই এই জায়গাতে দাঁড়িয়ে আজ আমার মনে হয়েছে যে এই কথাগুলো বলা দরকার, নাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে ভুল বার্তা যাচ্ছে। আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে বলি যে আমার দরজা খোলা, সকল মানুষের কাছে বলি আমার দরজা খোলা। নিশ্চিতভাবে জনপ্রতিনিধি হয়েছি সকলের কাজ করার জন্য, সেই কাজ আমি করি। আমার স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তার মাধ্যমে মানুষের কাজ করি। একটাই কথা, চণ্ডীতলার মানুষের সাথে দিনের শেষে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আমি শুধু তোমাদের লোক। আমি যা কিছু করেছি তোমাদের জন্য করেছি, আমি যা কিছু করেছি চণ্ডীতলার উন্নয়নের কথা ভেবে করেছি, আমি যা কিছু করেছি চণ্ডীতলার মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাই। এতগুলো ছেলে মেয়েকে এখনো বাবা নেই মা নেই আমি পড়াশোনা করাই, এত মানুষ আমার কাছে আসে, অসুস্থ মানুষ তাদের চিকিৎসার ব্যবস্থা করাই, এত ছেলে মেয়েদের আমি বই কিনে দিই, এত মানুষ আমি সামাজিক দায়বদ্ধতা, রক্তদান শিবির থেকে আরম্ভ করে আজ সকালেই 4 জন এসে ব্লাডের কার্ড নিয়ে গেছে, রক্ত পাওয়া যাচ্ছে না। এগুলো সমস্ত কিছুই কি বৃথা? সমস্ত কিছুই বৃথা। দলের কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। তাহলে তো দল পরিবারতন্ত্রের পথে চলে গেছে, পরিবারতন্ত্রের পথে চলে গেছে। আমাকে মেনে নিতে হবে, আমার বংশধরদের মেনে নিতে হবে, তুমি কিছু বলতে পারবে না, কিছু বলতে পারলে তোমায় বাধ্য করে রাখা হবে। না জানি ক্ষমতা এসে গেলে ওনারা কি করতেন, হয়তো চরম অত্যাচার আমার উপরই করতেন। যাই হোক, আমি আবারও বলি যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা, এই তৃণমূল কংগ্রেসের কর্মী নয় বলুন যে তৃণমূল কংগ্রেস আমার কথা ভুল হয়েছে, করার দরকার নেই, আমি অবনত মস্তকে মেনে নেব। কিন্তু এইভাবে মানুষের কাছে, কর্মীদের কাছে ছোট করা, কর্মীদের কাছে ভুল বার্তা দেওয়ার এই প্রয়াস, এই অপচেষ্টা, এর বিরুদ্ধে আমার কথা। এই সাংবাদিক বৈঠক করেই হুগলি জেলার মেন্টর ডক্টর সুবীর মুখার্জি যেটা জানালেন, বিধানসভা যে ভোট গেছে সেই ভোটেও কিন্তু সেইভাবে প্রচার করতে দেওয়া হয়নি।
এবং আজ এখন দল যে বিপর্যয়ে রয়েছে সেই বিপর্যয় মাথায় রেখে এই যে নিজেদের পার্সোনাল যে একটা ক্ষোভ, সেই ক্ষোভটা যেটা কল্যাণ ব্যানার্জি দেখাচ্ছেন এমনটাই মনে করছেন ডক্টর সুবীর মুখার্জি। এবং তার পাশাপাশি আজকে সাংবাদিক বৈঠক করে নিজের যে উপরে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ উপরে দিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জির উপরে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।